নেই পাকা রাস্তা এবং পর্যাপ্ত পানীয় জল। বর্ষাতে বেহাল রাস্তার অবস্থা। খানাকুল 2 পঞ্চায়েত সমিতির রামচন্দ্রপুর রাজবংশী পাড়া রাস্তা বেহাল। পাকা রাস্তার দাবিতে বিক্ষোভে স্থানীয়রা। ভোট আসে ভোট যায়, তাও ফেরে না গ্রামের হাল। ভোট এলে নেতাদের মনে পড়ে যায় গ্রামের কথা, তারপর প্রশাসনের কোনো হেলদোল নেই। প্রশাসন যেন ঘুমিয়ে পড়েছে। গ্রামে কাঁচা মাটির রাস্তা, বর্ষাতে বেহাল রাস্তার অবস্থা, চলাচলের একদম অযোগ্য। এই চিত্র খানাকুল 2 পঞ্চায়েত সমিতির রাজহাটি 1 নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকার রামচন্দ্রপুর রাজবংশী পাড়া রাস্তার। শুধু রাস্তায় নয়, নেই টাইম কল, নেই বাড়ি বাড়ি পাইপ লাইনের মধ্য দিয়ে পিএইচি পানীয় জলের ব্যবস্থা। এমন রাস্তা দিয়ে অ্যাম্বুলেন্সও আসতে চায় না। বিভিন্ন সমস্যা থাকলেও রামচন্দ্রপুর রাজবংশী পাড়া 206টি পরিবার এখনো বঞ্চিত। সব জায়গায় সবকিছু হলেও প্রশাসন তাদের দিকে তাকাচ্ছে না। উঠছে গ্রাম থেকে হাজার হাজার প্রশ্ন। কাঁচা মাটির রাস্তাটি একদম বন্দরে গিয়ে উঠছে। আজ বাধ্য হয়ে রাস্তার উপর বিক্ষোভ দেখায় গ্রামের মানুষজন। তাদের দাবি পাকা রাস্তা চাই। সমস্যা আমাদের রাস্তা কল, তারপরে আমাদের একটা ছেলে মেয়ে কোনো জায়গাকে যেতে পারছে না। পড়ে গেলে কেটে গেলে এমন ডাক্তার একটা যে আসবে তাও আসতে চাই না, মানে ফোন করলেও ডাক্তারবাবুরা আসবে না। রাত ভিত একটা গাড়ি ঢুকোনো যাচ্ছে না এখানকে। অ্যাম্বুলেন্সকে ফোন করলে বলবে তোমরা ঢালাই রাস্তাকে নিয়ে এসো, তাহলে আমরা এইখানকে রুগী তো নিয়ে যেতে মরে যাবে। ঢালাই রাস্তা বলতে কোথায়? ওইখানে অনেকটা দূরে, আধ ঘন্টা যেতে হবে এখান থেকে। কি চাইছেন এখন? আমাদের রাস্তা চাই আর কলের সমস্যা। আমাদের কারো বাড়িতে ধরো যাদের পয়সা আছে তাদের কল আছে, তারা কি আমাদেরকে কারেন্ট বিল পুড়িয়ে আমাদেরকে জল খেতে দিবে? কলের সমস্যা। আমাদেরকে পঞ্চায়েতকে গেলে তবে হয়, তাও আবার পঞ্চায়েতে একদিন ছাড়া দুপুর বাড়ি বাড়ি যে কল হচ্ছে পাইপ দিয়ে সেই কলও আসে না। অনেক জল রেল যায়, বন্যায় বড় জল বেড়ে গেলে এদিকে যা আসে, এখানে বড় জল এলে ডুবে যায়, যেতে আসতে আমাদের কষ্ট হয়। আর বন্যা হলেও খুব এখানটা যেতে আসতে কষ্ট হয়। ছেলে মেয়ের দিকে এরকম স্কুল যেতে পারাবার করতেও খুব কষ্ট হয়। রেস যায়, রেস দিয়ে খুব নিয়ে যেতে ভয় পায়। ছেনার দিকে ডাকর লোক আমরা পার করতে যাই, কাপড় ফাপড় ভিজিয়ে যেতে খুব কষ্ট হয়। রাস্তাটা আমাদের বাগিয়ে দিয়ে যাবে, রাস্তাটা করে দিলে আমাদের একটু ভালো হয়। রাস্তাটা অনেকটা দূর গেছে, অনেকগুলো ঘর আছে, আমাদের খুব এইটা অসুবিধা হয়। এই বিষয়ে খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে রাস্তার কাজ দ্রুততার সাথে শুরু করার চেষ্টা করা হচ্ছে। আপনাদের মধ্য দিয়ে শুনলাম, তো আমরা চেষ্টা করব যে কিভাবে কি কাজগুলো যত তাড়াতাড়ি সম্ভব কাজগুলো করানো যায়, অবশ্যই করার চেষ্টা করব। আমাদের কাজের সব জায়গায় হচ্ছে, দেখবেন রামচন্দ্রপুরে অনেক জায়গায় কাজ হচ্ছে, তো আমরা অবশ্যই চেষ্টা করছি যে দ্রুততার সঙ্গে প্রতিটা মানুষের পাশে গিয়ে দাঁড়াতে এবং কাজ করতে। তো আমাদের হচ্ছে যে আগের স্কিমগুলো ছিল আমরা সেই কাজগুলো করছি, নতুন যে স্কিমের কাজগুলো আমরা এখনও শুরু করতে পারিনি। তো আমাদের এই ভোট পরবর্তী পর আমরা কাজগুলো শুরু করব এবং সে কাজগুলো আমাদের দ্রুততার সাথে শেষ করবো। এবং আমরা বিজেপি মানুষের পাশে আছে, মানুষের কাজ করার দিকে সবকিছুতেই লক্ষ্য রেখেছি। খানাকুল 2 পঞ্চায়েত সমিতির সদস্য তথা খানাকুল তৃণমূল নেতা নুরনবী মণ্ডল জানান, এই রাস্তার বেহাল দশাতে চরম দুর্ভোগ মানুষের। খুব তাড়াতাড়ি জেলা প্রশাসনের সঙ্গে কথা বলে রাস্তা সারাইয়ের কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে। ওই এলাকাটা খুব দুর্ভোগের মধ্যে দিয়ে মানুষ যাতায়াত করেন, এটা আমি জানি। খুব বাজে সিচুয়েশনের মধ্যে দিয়ে ওই এলাকার মানুষ যাতায়াত করে। শুধু মানুষ নয়, ওই স্কুলের সামনাসামনি ধাননগরী হাই স্কুল আছে, এবং আপনার এইদিকে নন্দনপুর, এইদিকে রাজাদিগঞ্জ হাই স্কুল এবং রামচন্দ্রপুর আদর্শ বিদ্যাভবন, এই যে পাশাপাশি 3-4টে যে আপনার হাই স্কুল আছে, সেখানেও ছাত্রছাত্রীরা আসতে কষ্ট পায়। এইগুলো আমরা দীর্ঘদিন ধরেই করে আসছি আস্তে আস্তে। কিন্তু আপনারা জানেন যে গত যে 2023-এর যে নির্বাচন হলো, পঞ্চায়েত নির্বাচন, সেখানে এই খানাকুল 2 নম্বর পঞ্চায়েত সমিতি এবং এই রাজাটি 1GP এইগুলো সমস্ত আপনার হচ্ছে বিজেপি পরিচালিত, এবং এখানে 2021-এর বিধানসভাতে বিজেপি বিধায়ক। বর্ষা এলেই রাস্তার অবস্থা আরও খারাপ হয়ে যায়। গ্রামের মানুষ থেকে শুরু করে স্কুলের ছাত্রছাত্রীরা পরে সমস্যায়। পাশাপাশি নেই টাইম কল, পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা। কবে এই সমস্যার সুরাহা হয় সেটা এখন দেখার।
আরামবাগ থেকে তন্ময় খানের রিপোর্ট, প্রাইম টিভি বাংলা।